ফেসবুক কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হ্যাঁ, এটাই শুনতেছি, যেটা বলতেছি সেটাই একদম সত্যি কথা বলতেছি। কারণ দেখেন, ফেসবুকের ভবিষ্যতের এখন এমন একটা পর্যায়ে ফেসবুক কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই জন্য কিন্তু ফেসবুক প্রতিদিন আপডেট দিচ্ছে। তারা কিন্তু এই ফাংশন গুলো একটা একটা করে ভালোভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করতেছে, কিন্তু তারা পারতেছে না। কারণ কি, আমি আপনাদেরকে বলি। দেখুন, এখন আমি একটা ভিডিও পোস্ট করলাম বা কেউ একটা ভিডিও পোস্ট করলো, সে কিন্তু চাইলেও আমাকে বা যে কাউকে কপিরাইট দিতে পারে, স্ট্রাইক দিতে পারে। আমি এক্সাম্পল দিলাম, একজন আপনাকে স্ট্রাইক দিতে পারে, আপনি কিছু চুরি করেন নাই, আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন, আপনার নিজের ভয়েস দিয়ে, নিজের ভিডিও, নিজের প্রতিভা দেখিয়ে কিন্তু আপনি আপনার ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করেছেন। সেখানে কিন্তু কেউ চাইলেও কিন্তু একটা স্ট্রাইক দিতে পারে, আপনাকে কপিরাইটের মামলা দিতে পারে। আপনাকে তিনটা যদি কেউ কপিরাইটের মামলা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু ফেসবুক উঠিয়ে নিতে পারে। তাহলে করবেন কি? ফেসবুকের ভবিষ্যৎ এই বিস্তারিত বলতেছি আপনাদের কাছে। দেখেন, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট করার চেষ্টা করতেছে। এই যে ফাংশন গুলো, ফেসবুক নিজে আমাদের ভিডিও গুলো, আমাদের কন্টেন্ট গুলো সুরক্ষিত রাখার জন্য কিন্তু তারা একের পর এক আপডেট দিচ্ছে। এই ফাংশন এটা ঠিক করতেছে, বারবার আপডেটের কারণে কিন্তু আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যেমন একটা আপডেটের কারণে কয়েকদিন আগে দেখা গেল যে মানে গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা, সেটা কিন্তু আনফরচুনেটলি নট অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, গণহারে সবাইকে নট অ্যাপ্রুভ সাবমিটেড করে দিয়েছে। অর্থাৎ অনেকে ভাবতেছে যে এটা হচ্ছে আমরা আর হয়তো মনিটাইজ পাবো না, কিন্তু ভাই, এটা এই যে তারা যে আপডেটের কাজ করতেছে ফেসবুকে, এগুলোর আপডেটের কারণে কিন্তু অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়। টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু সে ইফেক্টটা আমাদের ভিতরে পড়ে, আমাদের মাঝে চলে আসে। ঠিক আছে, আবার দেখা গেছে এটাতে কিন্তু অনেকে স্টার সেটআপ যাদের ছিল, এই স্টার সেটআপটা কিন্তু অনেক সময় নিয়ে গেছে। কি হয়েছে, স্টার সেটআপে কিন্তু আনফরচুনেটলি নট অ্যাপ্রুভ ইউর স্টার, মানে এরকম একটা অপশন তাদেরকেও দেখাইছে। তো এখন আমাদের কাজ কি? আমরা নিজের ফেসবুকের যে ভিডিও গুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। প্রথম কথা হলো, নিজের ভিডিওগুলো সুরক্ষিত রাখার জন্য আজে বাজে ফালতু কোথাও থেকে ডুয়েট ভিডিও টিডিও এগুলো না করি আমরা। কারণ এখন ভাই, ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকা কিন্তু অনেক কঠিন। ফেসবুক দেখেন, তাদের নতুন নতুন ফিউচার আনছে, তারা এআই আনছে, কত কি আনছে, কিন্তু তারা এই যে আমাদের যে কন্টিনিউ যে আমরা যে কাজগুলো করতেছি, আমাদের কিন্তু সুরক্ষিত ফেসবুক দিতে পারতেছে না। যে কেউ চাইলে কিন্তু কপিরাইট দিতে পারে, আবার যে কেউ চাইলে কিন্তু আমাদের ফেসবুকে আমাদের ভিডিও চুরি করতে পারে। এই সুরক্ষাটা কিন্তু ফেসবুক এখনো দিতে পারে না আমাদেরকে। সো এই জন্য সবাই এই কাজগুলো করবেন, যে নিজের কন্টেন্ট গুলো যেন সুরক্ষিত রাখা যায়। কিভাবে সুরক্ষিত রাখবেন, সেটা হচ্ছে আপনারা রাইট ম্যানেজার ইউজ করবেন। রাইট ম্যানেজার ইউজ করলে আপনাকে কিন্তু কেউ কপিরাইট দিতে পারবে না। রাইট ম্যানেজার যখন ইউজ করবেন, তখন কিন্তু আপনাকে কেউ কপিরাইট দিতে পারবে না। এবং আপনাকে আপনি চাইলেও কিন্তু আবার কাউকে কপিরাইট দিতে পারবেন। কিভাবে দেখা গেছে যে তার অরিজিনাল কন্টেন্ট নয়, আপনি তাকে কিন্তু কপিরাইট দিতে পারবেন। আপনার যদি কোনো কিছু চুরি করে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনি কপিরাইট দিতে পারবেন। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু রাইট ম্যানেজার নিয়ে কাজ করবেন। আর ফেসবুকের যে আপডেট চলতেছে, আপনার কখনো সময় বিভ্রান্ত হবে না। বর্তমান আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইনকাম। ফেসবুকে কিন্তু একদম ইনকাম নেই। আগে 1 মিলিয়ন ভিউজ আসলে দেখা গেছে 50,000, 60,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আসতো। কিন্তু এখন 1 লক্ষর জায়গায় 10,000, ভাই 5,000 টাকাও আসে না। 5,000 টাকাও আসে না। কেন আসে না জানেন? কারণ গণহারে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কিন্তু ফেসবুক যে সবাইকে দিয়েছে, এটা কিন্তু একটা নীতিমালা নির্ধারণ করার চেষ্টা করতেছে ফেসবুক। দেখেন, কিছুদিন আগে ফেসবুক কি বের করলো? এআই বের করলো, এরপর আবার মেয়েটা চশমা বের করলো, আরো কত কিরা আপডেট করতেছে। তো রাইট ম্যানেজার নিয়ে আমি কিছু কথা বলবো। এখন রাইট ম্যানেজার কি কারণে কিভাবে সুরক্ষিত দেয়, এবং রাইট ম্যানেজারটার কাজ কি, এই বিষয়ে বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই ভালোভাবে সাজেশন দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।